আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের রাবির জিকে শিওর শর্ট প্রোগ্রামের আজকে সিরিজে, যেটা 18 নম্বর সিরিজ থাকবে হচ্ছে কবি সাহিত্যিকদের জন্মস্থান। তুমি যদি রাবির বিগত কোশ্চেন দেখো, বাংলা সেকেন্ড পেপারের আমাদের যে সাহিত্য প্রশ্নটা আছে, সেই সাহিত্যের প্রশ্ন এবং জিকে দুই অংশে কিন্তু এখান থেকে প্রশ্ন হয়। সো আমি আমার রাবি সাজেশন ভিডিওতে বলেছি যে বাংলা সেকেন্ড পেপারের সাহিত্যের প্রশ্ন একটা পাঠ হচ্ছে কবি সাহিত্যের জন্মস্থান। সো আজকের ভিডিওতে আমি ক্লিয়ার করব বাংলা সেকেন্ড এবং জিকে দুই অংশ মিলে এই জিনিসটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, সো প্রথমে দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার জন্মস্থান কোথায়? পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে তার জন্ম। আচ্ছা, তারপর দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তার বাসা কোথায়? পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার কাঁঠালপাড়ায়। কোথায়? কাঁঠালপাড়ায়। আর এখানে ছিল বীরসিংহ গ্রাম। আচ্ছা, এরপর দেখো মীর মোশাররফ হোসেন, তার বাসা ছিল হচ্ছে কুষ্টিয়া জেলার লাহিনীপাড়া গ্রাম। আচ্ছা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হুগলি জেলার দেবেন্দ্রপুরে। বেগম রোকেয়া রংপুর জেলার মিঠাপুকুর থানার পায়রাবন্ধ গ্রামে। খুবই বেশি গুরুত্বপূর্ণ, তোমার এটা পুরোটাই পড়ে ফেলবা। ওকে, আচ্ছা, নেক্সট দেখো কাজী নজরুল ইসলাম, খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই বছরের জন্য। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে। ওকে, মোতাহার হোসেন চৌধুরী নোয়াখালী জেলার কাঞ্চনপুরে। আচ্ছা, তুমি যেহেতু রাবিতে পরীক্ষা দিচ্ছ, সো মনে রাখবা রাবির অঞ্চল এবং রাজশাহী ভিত্তিক যে বিখ্যাত ব্যক্তিত্বগুলো আছে এগুলো বেশি গুরুত্বপূর্ণ। তোমরা লাস্ট যে সিরিজ থাকবে জিকের 20 নম্বর সিরিজে, তোমরা সেখানে রাবি অঞ্চল এবং রাজশাহী ভার্সিটি বেসড তথ্য পেয়ে যাবা। সো তোমরা এগুলো মনে রাখবো যে ভাইয়া যেগুলো রাজশাহী অঞ্চল সম্পৃক্ত বা যে ব্যক্তিগুলো রাজশাহীর সাথে সম্পৃক্ত, দেখবো সেগুলো বেশি গুরুত্বপূর্ণ রাজশাহী বেসিক এক্সামের জন্য। সো এই ছিল আমার প্রথম স্লাইডটা, যারা স্ক্রিনশট নিবা স্ক্রিনশট নিয়ে রাখো। এবং আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের নেক্সট স্লাইডে, দেখি এখানে আরও কিছু তথ্য দেওয়া আছে। সৈয়দ মুস্তফা আলী, হ্যাঁ, তার জন্মস্থান কোথায়? করিমগঞ্জ। আচ্ছা, মানিক বন্দ্যোপাধ্যায় বিহারের দুমকা শহরে। আবু জাফর শামসুদ্দিন ঢাকা জেলার কালীগঞ্জে, ঠিক আছে? সৈয়দ ওয়ালিউল্লাহ, হ্যাঁ, চট্টগ্রাম। তোমাদের পাঠ্য বইয়ে বলতো একটা ওয়ালিউল্লাহ কিছু রচনা বা বলতো কী ছিল, তোমাদের মনে করতো, দেখো তো কী ছিল। আচ্ছা, মুনির চৌধুরী, হ্যাঁ, কোথায়? মানিকগঞ্জ শহরে। আচ্ছা, জহির রায়হান, খুব বেশি গুরুত্বপূর্ণ আমাদের কিন্তু জহির রায়হানের উপন্যাসগুলো কিন্তু পরীক্ষার পরিমাণ আসে, ঠিক আছে? আচ্ছা, ফেনী জেলার মজুপুর গ্রামে। ওকে, মাইকেল মধুসূদন দত্ত যশোর জেলার সাগরদড়ি গ্রামে। হ্যাঁ, সো এই হচ্ছে আমাদের সেকেন্ড স্লাইড, যারা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশট নিয়ে রাখো। চলে যাচ্ছে হচ্ছে ভাইয়া নেক্সট স্লাইডে, যেখানে আমাদের আরও কিছু কবি সাহিত্যের জন্মস্থান দেওয়া আছে। আবারও বলছি, এটা কিন্তু আমার রাবির জিকে এবং বাংলা দুই ক্ষেত্রে অনেক বেশি হেল্প করবে, ঠিক আছে? আচ্ছা, তো সর্বশেষ স্লাইড দেখো জসিমউদ্দিনের ফরিদপুরের তাম্বুলখানা নামে তার জন্মস্থান, ঠিক আছে? ফররুখ আহমেদ, ফররুখ আহমেদকে কী বলা হয়, তার উপাধি কি? আচ্ছা, তার জন্মস্থান কোথায়? মাগুরা জেলার মাঝ আইল গ্রামে। আচ্ছা, সুকান্ত ভট্টাচার্য, হ্যাঁ, কোথায়? কলকাতায়। আচ্ছা, আল মাহমুদ, হ্যাঁ, তার বিখ্যাত গ্রন্থ সোনালী কাবিন, ঠিক আছে? আচ্ছা, তার ব্রাহ্মণবাড়িয়া জেলার মধুর গ্রামে হলো তার জন্মস্থান। আচ্ছা, সত্যেন্দ্রনাথ দত্ত কলকাতার নিমতা গ্রামে। জীবনানন্দ, ঠিক আছে? জীবনানন্দ দাশ কোথায়? বরিশালে, ঠিক আছে? ওকে। আচ্ছা, ডক্টর দীনেশচন্দ্র সেন কোথায়? ঢাকা জেলার বড়জুড়ি গ্রাম। আচ্ছা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 24 পরগনা জেলার মুরারিপুরে। সো এই হচ্ছে আমাদের সর্বশেষ স্লাইড ছিল আজকের ভিডিও, তার স্ক্রিনশট নিয়ে রাখো। এবং তোমরা জানো যে আমাদের কবি সাহিত্যিকদের উপাধি বা ছদ্মনাম কিন্তু অলরেডি সিরিজ হয়ে গেছে আগের সিরিজগুলোতে, যারা দেখো না অবশ্যই দেখবা। এবং তোমরা যারা আগের সিরিজগুলো পাচ্ছ না, তোমরা দেখবা যে প্রতিটা ভিডিওর নিচে কিন্তু আমাদের সবগুলো একসাথে ক্যাপশন দেওয়া হয়, এটা আমি নিজেই দিচ্ছি বা লিঙ্ক দিচ্ছি, তোমরা দেখে নিবা। এবং এছাড়া আমাদের যে চ্যানেল আছে ইউটিউব চ্যানেল এডুকেশনে, সেখানে কিন্তু সবগুলো সিরিজ একসাথে প্লেলিস্ট আকারে দেওয়া হয়। এবং আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানে কিন্তু আমরা একসাথে প্লেলিস্ট করে দিয়েছি। এবং যাদের পিডিএফ লাগবে, যে ভাই আমাদের সবগুলো একসাথে পিডিএফ লাগবে, সেই পিডিএফটা তোমরা পাবা হচ্ছে একদম সর্বশেষ যে সিরিজটা দেওয়া হবে 20 নম্বর সিরিজ, তোমরা সেখানে একসাথে একদম 1 থেকে 20 পর্যন্ত যতগুলো সিরিজ হয়েছে তোমরা একসাথে পিডিএফ পাবা। আই থিঙ্ক তোমাদের জন্য এখন তোমাদের কাজ হচ্ছে ইন্ডিভিজুয়াল ভিডিও দেখবা, নোট করবা, শেয়ার করবা, ফ্রেন্ডলি মেনশন করবা, দেন পরীক্ষার আগের দিন রাতে বা যখন পোস্ট হবে তোমরা একসাথে কী করবা, জাস্ট ভিডিওটা মানে পিডিএফটা পাওয়ার পরে রিভিশন দিবা, ঠিক আছে? এবং ওই পিডিএফটা আপনার কী করতে হবে, ওই যে সর্বশেষ সিরিজ যেটা থাকবে ওই যে সিরিজটা শেয়ার করবা, স্ক্রিনশট দিবা, পেজে তোমাকে পিডিএফ দেওয়া হবে। সো দেখা হচ্ছে সেই ভিডিওতে ইনশাল্লাহ। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।